যুবকরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, কথা ঠিক না? এই যুবকদেরকে যদি সুন্দরভাবে গঠন করা সম্ভব হয়, তাহলে যুবকদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে যুবকদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠন করার দরকার, আমাদের সেই প্রত্যাশা নষ্ট হয়ে যাচ্ছে যখন কোন শক্তি যুবকদের হাতে মাদক তুলে দিচ্ছে। আমরা মাদক সেবী নয়, যারা মাদকের কারবারি করছে। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, আমি আপনাদের সাথে এক হয়ে, আপনাদের সাথে থেকে, পাশে থেকে মাদকের কারবারিদেরকে বাংলা এলাকা থেকে আমরা উচ্ছেদ করতে পারবো ইনশাআল্লাহ। এই যুবকরা সুন্দর দেহ, সুন্দর মন, সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য খুবই এই প্রয়োজন তোমরা মিট আপ করবে। সাথে সাথে পড়াশোনাটার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ দেশের বিভিন্ন কম্পিটিশনে, প্রতিযোগিতায় শুধু খেলা দিয়ে কিন্তু সুযোগ পাওয়া যাবে না, সাথে সাথে পড়াশোনাও করতে হবে। আমি আশা করব খেলোয়াড় সহ এখানে যত যুবক রয়েছে, তরুণ রয়েছে, আমাদের এই বাংলাদেশের প্রয়োজন মেটানোর জন্য সকল তরুণ এবং যুবকরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগী হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি এলাকাবাসীকে আহ্বান জানাবো, আমরা সকল ভালো কাজে সাথে থাকব, আর যে কোনো খারাপ কাজ সমাজ থেকে উচ্ছেদ করার জন্য সকলে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। খেলাতে হার জিত দুটাই থাকবে, কথা ঠিক না? রাজনীতিতেও হার জিত থেকে থাকে। আমরা খেলোয়াড়দের কাছ থেকে, রাজনীতিবিদরা শিখবো খেলাতে পরাজিত হলে কিভাবে মেনে নিতে হয়, ঠিক না? কিন্তু রাজনীতির একটা কলুষিত চ্যাপ্টার আছে, যারা যখন হেরে যায় তারা বলে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে অথবা স্থূল কারচুপি হয়েছে। আমরা তোমাদের কাছ থেকে সেটা শিখতে চাই। সুন্দরভাবে খেলবে, একদল জিতবে, হেরে যাবে। হেরে যাওয়াটা লজ্জার নয়, বরং এটা হলো শিখার বিষয়। সামনে আরো ভালো খেলাধুলা করে ইনশাআল্লাহ তারাও এক সময় বিজয়ী হবে।